হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7। স্ট্রিট ফুড, বেকারি ফুড, মিষ্টির দোকানের রকমারি খাদ্য, হোটেলজাত খাদ্য, আইস ফ্যাক্টরি, রেস্টুরেন্ট জাতীয় খাদ্য তৈরি এবং বিক্রির সাথে যুক্ত ব্যবসায়িক এবং প্রস্তুতকারকদের নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ প্রশিক্ষণ। 14 সেপ্টেম্বর আমবাসা পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের আয়োজন করা হয় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া অর্থাৎ FSSAI এর নির্দেশানুসারে। এদিনের প্রশিক্ষণে মহকুমার মোট 96 জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন FSSAI এর ট্রেনিং পার্টনার সাদিক মাসি মেডিকেল সোশিয়াল সার্ভেন্ট সোসাইটির অভিজ্ঞ প্রশিক্ষকরা। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন FSSAI এর ট্রেনার অনুপ কুমার তেওয়ারি, জেলা ফুড সেফটি অফিসার বিজয় ভট্টাচার্য, দেবমাল্যশীল প্রমুখ। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। আমরা FSSAI ট্রেনিং পার্টনার সাদিক মাসি মেডিকেল সোশিয়াল সার্ভেন্ট সোসাইটি। তো আজকে আমরা সাথে ফুড সেফটি ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশনের উপরে সমস্ত বেকারি, হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, আইসক্রিম ফ্যাক্টরি, চায়ের দোকান সবাই আমন্ত্রণ জানানো হয়েছে। তো তারা সবাই খুবই উদ্যোগ নিয়ে আজকে ট্রেনিংয়ে অংশগ্রহণ করছে। আজকের ট্রেনারের নাম হচ্ছে আমাদের অনুপ কুমার তিওয়ারি, FSSAI ট্রেনার। আমাদের ট্রেনিং আজকে ফুড সেফটি অফিসের উপস্থিত আছে। তো আশা করা যাচ্ছে যে আগামী দিনে আজকের ট্রেনিংয়ের পরে আমাদের ব্যবসাটা অনেক ভালোভাবে এগোবে। তো আজকে আপনারা যেই কারণে আইছেন কিন্তু আপনারা যেটা আমি আপনারা সবাই এখানে আসতে ব্যবসায়ী, তো সব জায়গায় আপনাদের একটা হাতের সবাই ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন এটা একটি আমাদের বেসিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা ফুড সেফটি, ফুড হ্যান্ডলার্স কি করা উচিত, হোয়াট টু ডু, হাউ টু ডু, কীভাবে করা উচিত, কীভাবে আমাদের হাইজিন কিংবা কীভাবে স্যানিটেশন মেনটেন করতে পারি, এবং কি আমাদের লাইসেন্সিং রুল অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে সেগুলো কীভাবে আমরা ম্যানেজ করতে পারি, যেটা আমরা ফলো করতে পারি। মিনস the food business is a very sentimental business. Food business operators is a very sentimental business, যেটাতে প্রত্যেক মানুষ এই পৃথিবীতে জড়িত আছে। সেই জন্য আমাদেরকে জানা উচিত কোনটা ভালো জিনিস, কোনটা খারাপ জিনিস, কোন খাবারটা আমি খাওয়াবো, কোন খাবারটা আমাকে দেওয়া উচিত নয়, বিক্রি করা উচিত নয়। এই যে এথিক্যাল পয়েন্টসগুলো, যেগুলো গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস, গুড হাইজিন প্র্যাকটিসেসের বিষয়ে সবাইকে অ্যাওয়ার করা এবং কনফিডেন্স তোলা, ইন্সপায়ারিং ট্রাস্টটাকে বাড়ানো, সেফটিটাকে অ্যাসিওর করা, নিউট্রিশনাল ভ্যালু কীভাবে দেবে ফুডের মধ্যে সেটাকে কমপ্লিট করে